নমস্কার। সময় ও সাহিত্য চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা দ্বাদশ শ্রেণীর একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতার নাম রূপনারায়ণের কূলে, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। চলো কবিতার আলোচনা শুরু করা যাক। কবিতাটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দার্শনিক জীবন ভাবনার বহিঃপ্রকাশ। আসলে কবি সারা জীবন ধরে তার কাব্যের মধ্যে সত্য, শিব আর সুন্দরের উপাসনা করেছেন। হঠাৎ করে তার মধ্যে বাস্তব জগতের, বাস্তব জীবনের যে কঠিনতা, যে রূঢ়তা, সেটা কেন এত গভীরভাবে প্রকাশ পেল, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। আসলে একটা মানুষ যার রচনার মধ্যে বিশ্ব ভ্রাতৃত্ববোধ, মানবতা, প্রেম, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, আর সেই সঙ্গে সঙ্গে সুন্দর আর সত্যের বহিঃপ্রকাশ ঘটেছে, সেখানে হঠাৎ করে জীবনের একটা চরম মুহূর্তে কবি অনুভব করছেন আসলে জীবনটা হচ্ছে একটা কঠিন বাস্তবের রঙ্গমঞ্চ, কঠিন বাস্তবের বেলাভূমি। এরকমটা কেন হচ্ছে, কবি এমন করে কেন ভাবলেন, সেটা নিয়ে বলতে গেলে কবি রবি ঠাকুরের জীবন, সমকালীন সমাজ বাস্তবতা, সমকালীন বৈশ্বিক পরিবেশ নিয়ে আমাদেরকে একটু আলোচনা করতে হবে। আমরা জানি যে সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ, অর্থাৎ সাহিত্যের মধ্যে সমাজ প্রতিফলিত হয়, সাহিত্যের মধ্যে প্রতিফলিত হয় সাহিত্য স্রষ্টার জীবনের অলিগলি। বাংলা সাহিত্যে রবি ঠাকুর এমন একটা বিস্ময় যে বাংলা সাহিত্য বলতেই আমরা যেন রবি ঠাকুরকেই বুঝি। তার সম্বন্ধে একটা বিশেষণ মনে হয় খুব প্রাসঙ্গিক হবে, সেটা হচ্ছে তিনি হচ্ছেন শাশ্বত মৌচাক। অর্থাৎ তিনি এমন একটা মৌচাক যেখান দিয়ে সমস্তক্ষণ অবিরত মধু ঝরে পড়ছে, এবং তার সেই মিষ্টতায় গোটা ভারতবর্ষ, গোটা বিশ্ব, গোটা বিশ্বের মানুষের চিন্তাভাবনা মিষ্টতা পাচ্ছে। কবির জীবন দীর্ঘ ৮০ বছরের। যদি প্রথম 10টা বছর বাদও দিই, তিনি প্রায় 70টা বছর বাংলা সাহিত্যের জন্য নিজেকে সমর্পণ করেছেন। নিজে বাংলা সাহিত্য সাধনা করেছেন দীর্ঘ 70 বছর ধরে। তিনি একমাত্র মানুষ যিনি দুটো শতাব্দীকে সমানভাবে প্রত্যক্ষ করেছেন। ঊনবিংশ শতাব্দীর শেষ 40 বছর আর বিংশ শতাব্দীর প্রথম 40 বছর তিনি দেখছেন সমান তালে, সমান দৃষ্টিভঙ্গিতে। কিন্তু দুটো শতাব্দীর দীর্ঘ সময়গুলো তার দৃষ্টিভঙ্গির পার্থক্য ঘটিয়েছে। সাধারণত আমরা কবি সাহিত্যিকদের মধ্যে দেখি যে তারা কোনো একটা নির্দিষ্ট মতাদর্শে বিশ্বাসী। যেমন করে যদি বলি বিদ্রোহী কবি, মনে চলে আসে নজরুল ইসলামের নাম। যদি বলি প্রকৃতির কবি, চলে আসে জীবনানন্দের নাম। যদি বলি দুঃখের কবি, দুঃখবাদী কবি, চলে আসে যতীন্দ্রনাথ সেনগুপ্তের নাম। যদি বলি পল্লী কবি, চলে আসে জসীমউদ্দিনের নাম। কিন্তু রবি ঠাকুর এমন একজন কবি, তাকে কোনো একটা নির্দিষ্ট সীমারেখায় বাঁধা যায় না। তার জীবনকালের প্রতিটি ছত্রে ছত্রে, প্রতিটি পাতায় পাতায় তিনি যেমন করে তার চিন্তাভাবনাগুলোকে প্রস্ফুটন ঘটিয়েছেন, তেমনটি আর কেউ ঘটাতে পারেনি। তিনি কোনো একটা নির্দিষ্ট ভাবনায় স্থায়ী নন। একটা মানুষের ক্ষেত্রে এটা কখনো হতেই পারে না। তার যখনই চিন্তাভাবনার বদল ঘটেছে,
তখনই তিনি সেই বদলে যাওয়া দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তার কাব্যের মধ্যে, তার রচনার মধ্যে। এখন যদি রবি ঠাকুরের সমগ্র সাহিত্যকে দুটো পর্বে ভাগ করি, সেটা হচ্ছে 1914 সাল প্রথম বিশ্বযুদ্ধ, সেই প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত একটা অধ্যায়, আর প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে শুরু করে রবি ঠাকুরের মৃত্যু 1941, এই একটা অধ্যায়। দুটো অধ্যায়ে রবি ঠাকুরের চিন্তাভাবনা, তার সাহিত্যের অভিমুখ সম্পূর্ণ আলাদা। যারা শুধুমাত্র রবি ঠাকুরকে সত্য, শিব আর সুন্দরের উপাসক বলে থাকেন, তা তো ঠিক কথা বলেনি, কিন্তু সেই সঙ্গে সঙ্গে তারা এটা বলতে ভুলে যান তিনি কিন্তু জীবনের শেষ দিকে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে, যেখানে প্রথম বিশ্বযুদ্ধ পুরোটা ঘটে যাচ্ছে তার চোখের সামনে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে 1939 সালে, তারপর ঠিক 2 বছর পর 1941-এ তিনি মারা যাচ্ছেন। এই যুদ্ধের অভিঘাত এবং সেই সঙ্গে সঙ্গে তার ব্যক্তিগত জীবনে নানান ব্যথা বেদনা, নানান বিচ্ছেদ রবি ঠাকুরকে অনেক বেশি বাস্তবমুখী এবং কঠোর সত্যের সামনাসামনি করেছিল। এই যে কবিতাটা রয়েছে রূপনারায়ণের কুলে, এই কবিতাটি কিন্তু রবি ঠাকুর তার মৃত্যুর ঠিক কয়েকটা মাস আগে লিখেছেন, কয়েকটা মাস। তারপর থেকে তার দীর্ঘ অসুস্থতা এবং শেষে তিরোধান। সুতরাং রবি ঠাকুরের চিন্তাভাবনার মধ্যে এই যে কঠিন বাস্তবতা, এটা কিন্তু একেবারে হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, এটা তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা প্রসূত একটা ফলশ্রুতি মাত্র। তিনি দেখেছেন বিশ্বযুদ্ধের অভিঘাত, তিনি দেখেছেন তার জীবনে ঘটে যাওয়া বিচ্ছেদের সমস্ত অনুভূতিগুলি তিনি অনুভব করেছেন এবং শেষ পর্যন্ত তিনি কঠিন বাস্তবের মুখোমুখি হচ্ছেন। সুতরাং এই রূপনারায়ণের কুলে কবিতাটা বুঝতে হলে আগে কবির জীবন, সমকালীন সমাজ সবটাকেই বুঝে নিতে হবে। নারায়ণের কুলে কবিতাটি কবির শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা। কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা 15টি এবং কবিতাগুলি কোনোটি কোনো শিরোনামযুক্ত নয়, প্রত্যেকটা কবিতাই সংখ্যা দ্বারা চিহ্নিত, আর এই কবিতাটি 11 সংখ্যক কবিতা। রূপনারায়ণের কুলে কবিতাটির প্রথমে নাম ছিল কঠিনেরে ভালোবাসিলাম। তাহলে প্রশ্ন আসবে যে কবিতার মধ্যে এমন কি বিষয় রয়েছে যার ফলে এরকম একটা নামকরণ, কঠিনেরে ভালোবাসিলাম। সুতরাং শিক্ষার্থীদের অর্থাৎ পাঠক মহলে, পাঠক পাঠিকাদের মনের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হবে। একটা মানুষ কঠিনেরে ভালোবাসেন কেন, কঠিনকে ভালোবাসেন কেন, ভালোবাসলেন কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যদি কবিতাটা আমরা পড়ি, কবিতাটা আমরা পাঠ করি, বোঝার চেষ্টা করি, তাহলে কিছুটা হলেও বুঝতে পারবো। এখন আমরা প্রথম কবিতাটির সরব পাঠ করব, পংক্তি অনুযায়ী কবিতাটা সাধ্যমতো বিশ্লেষণ করার চেষ্টা করব। আশা করি আলোচনাটা গ্রহণযোগ্য মনে হবে। রূপনারায়ণের কুলে, রবীন্দ্রনাথ ঠাকুর। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়,
সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। কবিতার প্রথমে একটা নদের নাম রয়েছে, রূপনারায়ণ। এখন রূপনারায়ণ রূপনারায়ণ বলে আসলে কিন্তু কোনো নদী নেই, যেটা রয়েছে তার নাম রূপনারায়ণ। এই নদীটি দ্বারকেশ্বর আর শিলাবতী নদীর মিলিত প্রবাহ। এখন কবিতার প্রথম লাইনে রয়েছে, রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম। এখন যদি আমরা ওই যে শব্দটা রূপনারায়ণের কূলে একটা নিছক নদী কল্পনা করি, নদী বলে ধরে নিই, তাহলে কিন্তু কবিতাটার মর্মার্থ, কবিতাটার নিহিতার্থ বুঝতেই পারবো না। কবি আসলে এখানে রূপনারায়ণকে মানুষের জীবনের সাথে তুলনা করেছেন। কেন করেছেন? কারণ নদী এমন একটা প্রাকৃতিক উপাদান, যার উৎস আছে, যার বয়ে চলা আছে, যার মোহনা আছে, অর্থাৎ মিলনস্থল রয়েছে। আমাদের জীবনটাও ঠিক এরকম নদীর মতো প্রবহমান। আমাদের জন্ম হয়, আমাদের জীবন প্রবাহিত হয়, শেষে আমরা মৃত্যুর মুখে ঢলে পড়ি। তো কবিতার জীবন সায়াহ্নে, আগেই বলেছি যে এটা মৃত্যুর ঠিক কয়েকটা মাস আগে লেখা, তা কবি তার জীবন সায়াহ্নে এসে উপলব্ধি করছেন, জেগে উঠছেন। অর্থাৎ এই জেগে ওঠা আসলে তার উপলব্ধির স্তরে উত্তরিত হওয়া। তার উপলব্ধির একটা স্তর ছিল, সেই স্তরটাকে অতিক্রম করে তিনি আর একটা উপলব্ধির স্তরে পৌঁছেছেন। সেই উপলব্ধিটা কি? না, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। অর্থাৎ কবি জগৎ সম্পর্কে এতদিনের ধারণা ছিল যে এই জগৎ আসলে একটা স্বপ্ন, কল্পনা, কল্পনার জগৎ। আমরা তাই দেখেছি রবি ঠাকুরের যখন সৃষ্টি শুরুতে, অর্থাৎ রবি ঠাকুরের সাহিত্য সৃষ্টির শুরুর দিকে, অর্থাৎ প্রথম অধ্যায়ে, প্রথম পর্বে 1914 সালের আগে, 1914 সালের আগে যে পর্বটা রয়েছে, সেখানে আমরা দেখেছি কবিতার মধ্যে কবির রোমান্টিক স্বপ্নবিলাস। তো কবি এই সত্য, শিব আর সুন্দরের উপাসক হিসেবে তিনি মনে করতেন এই জীবনটা অত্যন্ত সুন্দর, এবং সেই জীবনটাকে আমরা উপভোগ করি সৌন্দর্যের মাধ্যম হিসেবে। কিন্তু আসলে তিনি জীবনের সায়াহ্নে, জীবনের দ্বার প্রান্তে এসে উপলব্ধি করলেন যে না, এই জগৎটা আসলে স্বপ্ন নয়। তাহলে জগৎটা কেমন? তারপরের লাইনে কবি বলছেন যে, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। তাহলে কবি এই যে একটা নূতন চেতনার দ্বার প্রান্তে উপনীত হয়েছেন, এবং তিনি অনুভব করতে পারছেন যে জগৎটা আসলে স্বপ্ন নয়, এই জগৎটা আসলে কঠিনতম বাস্তব। আচ্ছা, একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। আমরা জীবনে স্বপ্ন দেখতেই পারি। যখন ভারতবর্ষ ইংরেজদের হাতে পরাধীন ছিল, তখন আমরা কিছু মানুষ স্বপ্ন দেখতাম যে আমরা স্বাধীন হব। কিন্তু শুধু স্বপ্ন দেখলে তো আর স্বাধীনতা পাওয়া যায় না। এই স্বাধীনতা পাওয়ার জন্য বিপ্লবীদেরকে
কঠিন সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে, প্রাণপাত করতে হয়েছে, তাদের বলিদানের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তাহলে স্বপ্নের জগৎটা, যেখানে শুধু মনে হচ্ছিল যে আমরা স্বাধীনতা পেলেই আমাদের জীবন বদলে যাবে, সেই পথটা কতটা মসৃণ, কিন্তু যখন বাস্তবের ভূমিতে স্বাধীনতা পেতে হবে, তার জন্য যে লড়াইটা, সেটা মোটেও মসৃণ নয়। রূঢ়, রুক্ষ, কঠিন। সেখানে লক্ষ লক্ষ মানুষের প্রাণের বলিদান হয়েছে। তাহলে ব্যাপারটা কী হলো? কবি মনে হতো কবির যে এই জগৎটা আসলে স্বপ্নময় জগৎ, রূপময় জগৎ, কিন্তু আসলে শেষ পর্যন্ত কবির উপলব্ধি, না, জগৎটা আসলে স্বপ্নময় নয়, রূপময় নয়, তা কঠিন এক বাস্তব। এবং সেটাকে তিনি কিভাবে বুঝলেন? বললেন, রক্তের অক্ষরে অক্ষরে দেখিলাম আপনার রূপ। এই রক্ত আসলে জৈবিক রক্ত নয়, এই রক্ত আসলে কবির জীবনে ঘটে যাওয়া নানান ব্যথা, বেদনা, সেই সঙ্গে সঙ্গে তার মানসিকতায়, তার মননে যে সমস্ত ক্ষত সৃষ্টি হয়েছে, এই রক্ত সেই ক্ষতকেই ইঙ্গিত করছে। কবি বলছেন, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। আমি আগেই বলেছি যে কবির রচনার, কবি জীবনের দ্বিতীয় পর্বে তিনি দেখছেন প্রথম বিশ্বযুদ্ধ, দেখছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত, সেই সঙ্গে দেখছেন তার জীবনে ঘটে যাওয়া নানান বিচ্ছেদ। কবি রবি ঠাকুর তার এই ৮০ বছরের দীর্ঘ জীবনে তিনি দেখেছেন নানান প্রিয়জনের মৃত্যু। শৈশবে তার মা মারা গেলেন, একটু বড় হতেই মারা গেলেন বাবা, তারপর তার প্রিয় বৌঠান, তিনিও মারা গেলেন, তার স্ত্রী মৃণালিনী দেবী, তিনিও মারা গেলেন। যখন তিনি এত মৃত্যু দেখছেন, এমনকি তার পুত্র সোমেন্দ্রনাথ, তিনিও মারা গেলেন, কন্যা রেণুকা, তিনিও মারা গেলেন। যখন তিনি প্রৌঢ়, সেই বয়সে তিনি নিজের সামনে, চোখের সামনে নাতি নাতনির মৃত্যু দেখলেন। অর্থাৎ এত মৃত্যু, এত যন্ত্রণা, এবং সেই সঙ্গে সঙ্গে এই সমস্ত যুদ্ধের অভিঘাত তার জীবনের, তার দৃষ্টিভঙ্গির একটা তফাৎ ঘটিয়ে দিল। তিনি যে কল্পনার স্বর্গরাজ্যে বিরাজ করতেন, সেখান থেকে তিনি নেমে এলেন কঠিন রুক্ষ বাস্তবে। এবং কিভাবে এলেন? না, বেদনায় বেদনায়, আঘাতে আঘাতে। তিনি উপলব্ধি করলেন সত্য যে কঠিন, তিনি উপলব্ধি করলেন, তিনি বুঝতে পারলেন যে এই যে ঘটনাগুলো তার জীবনে ঘটেছে, সমাজে ঘটছে, এটা চরমতম সত্য, এটাকে অতিক্রম করা যায় না, এবং এটা অত্যন্ত কঠিন। আর তিনি কঠিনকেই ভালোবেসেছেন। অর্থাৎ কঠিন সত্য যতই কঠিন হোক, সত্য মানুষকে কখনো বঞ্চনা করে না। এখন আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন দেখো যে তোমার একটা কোনো কিছু জিনিস পছন্দ হয়েছে, তুমি সেটা পাওয়ার জন্য খুবই উৎসুক, এবং তুমি যে জিনিসটা পছন্দ করেছো সেটা অন্যের হাতে রয়েছে। এখন তোমার পাওয়া না পাওয়া নির্ভর করবে তার পছন্দের উপর। তিনি যদি মনে করেন দেবেন, সেটা তোমাকে দিতে পারেন, আর যদি না মনে করেন, তাহলে তিনি সেটা দেবেন না। এখন তিনি যদি তোমাকে স্পষ্ট করে বলে দেন যে না, এই জিনিসটা তুমি পাবে না, তাহলে তোমার যে পাওয়ার বাসনা ছিল, সেটা সঙ্গে সঙ্গে একটু কষ্ট পেয়ে মিটে যাবে। কিন্তু তিনি যদি বলেন ঠিক আছে, তোমাকে আমি দেব কি দেব না এটা পরে জানাবো,
তখন তোমার মনে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে সেই বস্তুটার উপর, সেই বিষয়টার উপর তোমার একটা আগ্রহ, তুমি মনে মনে কষ্ট পেতে শুরু করবে। তার মানে এই যে তিনি স্পষ্ট করে বলে দিলেন, অর্থাৎ সত্য বললেন, তা আমাদের সাময়িক কষ্ট দিল বটে, কিন্তু আমাদেরকে বঞ্চনা করলো না। আসলে সত্য যতই নিষ্ঠুর, যতই কঠিন হোক না কেন, তা আমাদের কখনোই বঞ্চনা করে না, ঠকায় না। তারপরে কবি বলছেন, আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন। আসলে এই কথাটা কেমন একটা উদ্ভট বলে মনে হয়, তাই না? যে আমরা নাকি আজীবন দুঃখের তপস্যা করি। এই জীবনটা হচ্ছে আসলে দুঃখের তপস্যা। এই কথাটা সাধারণ মোটা চোখে যদিও উদ্ভট মনে হয়, কিন্তু আসলে এর মতো সত্যি কথা আর নেই। এটা হচ্ছে চরমতম সত্য এই কথাটা, যে আমরা আসলে দুঃখের তপস্যা করি। ব্যাপারটা যদি একটু খোলসা করে বলি, দেখো, যেখানেই আমাদের বাসনা আছে সেখানেই আমাদের ভাবনা আছে। আমরা কোনো কিছু চাই, কেন চাই? কারণ আসলে সেই জিনিসটা আমাদের নেই বলে তার দুঃখে সেই জিনিসটা পেতে চেষ্টা করি। সুতরাং কোনো কিছু, জীবনের যা কিছু আমরা চাই, তার মূলে আছে সেই জিনিসটা না থাকার যে বেদনা, সেটা। সুতরাং আমরা যদি কোনো জিনিস চাই, সেটা পেয়ে গেলাম, তারপর সেই বেদনাটা মিটে গেল, আবার নতুন বেদনার জন্ম হবে, আবার নতুন কিছু পাওয়ার জন্য উদগ্র নেশা আমাদের মধ্যে কাজ করবে। সুতরাং আমরা সারা জীবনে যা কিছু কামনা করি, এর মূলে কিন্তু আসলে আছে দুঃখ। দুঃখ আছে, অপ্রাপ্তি আছে, আর সেই কারণেই আমরা সেটাকে পাওয়ার চেষ্টা করি। সুতরাং আমরা দুঃখের তপস্যা করি। এটা আসলে একটা বিশুদ্ধ মনের দার্শনিক চিন্তাভাবনা। ঠিক তার পরের লাইনে কবি বলছেন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। সত্যের দারুণ মূল্য কি? দেখো, আমরা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, প্রত্যেকেই দিগম্বর হয়ে জন্মগ্রহণ করেছি। আমাদের গায়ে এক টুকরো সুতোর বসনও ছিল না। সুতরাং আমরা প্রত্যেকে পৃথিবীতে জন্মগ্রহণ করে পৃথিবীর রূপ, রস, গন্ধ, সৌন্দর্য প্রাণ ভরে উপভোগ করেছি, নিয়েছি। কিন্তু তার বিনিময়ে দিয়েছি কি? তার বিনিময়ে আমরা কিছুই দিতে পারি না, কারণ দেওয়ার মতো আমাদের কিছু নেই। আমরা সারা জীবনে অনেক টাকার ঋণ করতে পারি, অনেক রোজগার করতে পারি, সেই রোজগার দিয়ে ঋণ শোধ করতে পারি, কিন্তু পৃথিবীর কাছে এই যে ঋণ, আমাদের মানব জন্মের ঋণ, সেটা শোধ করার জন্য আমাদের হাতে শুধুমাত্র রয়েছে আমাদের জীবনটা, আমাদের প্রাণটা, আর সেটাই হচ্ছে মৃত্যুর মাধ্যমে আমরা সেটাকে শোধ করতে পারি। সুতরাং বলতে গেলে আমাদের জীবনের সবথেকে যদি বড় কিছু সত্য হয়, সেটা হচ্ছে মৃত্যু। আর সেই জন্য মৃত্যুটা এতটাই সত্য যে সেই সত্য নিয়ে আমরা ভাবিত নই। আর রবি ঠাকুর তাই বলছেন, তিনি সত্যকে ভালোবাসেন। সত্য কঠিন, মৃত্যু কঠিন, কিন্তু মৃত্যুটা অবশ্যম্ভাবী, ওটা আমাদের জীবনে আসবেই। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। দেখো, যে আমরা প্রত্যেকেই তো জানি যে আমরা প্রত্যেকে জন্মেছি মানে মরে যাব, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। সুতরাং মৃত্যু আমাদের জীবনে একেবারে চরমতম সত্য, এবং এতটাই সত্য, সেই জন্য আমরা কিন্তু মৃত্যু নিয়ে ভাবিত নই। আমরা কখনো মৃত্যু, মরে যাব, এই ভাবনায় কিন্তু আমরা কখনো কাঁদতে বসি না। কিন্তু যদি খেয়াল করো যে তুমি একটা ছেলে বা একটা মেয়ে, তুমি যখন বাড়ি থেকে বেরিয়ে যাও, বাড়িতে ফিরতে দেরি হয়,
বাড়িতে তোমার যারা শুভচিন্তক তারা তোমার জন্য কি করে, চিন্তা করে। কোনো দুর্ঘটনা ঘটেনি তো? দেখো, আমাদের জীবনে দুর্ঘটনা ঘটবে কি ঘটবে না সেটা কিন্তু আমরা জানি না। সুতরাং যেটা আমরা জানি না সেটা নিয়েই আমরা চিন্তা করি। কিন্তু যেটা অথচ আমরা একদিন জানি যে আমরা মরে যাব, আমাদের জীবনে মৃত্যু আসবে, কিন্তু মৃত্যু নিয়ে আমরা ভাবিত নই। কারণ এটা কাউকে বলে দিতে হয় না যে মৃত্যু তোমার জীবনে আসবেই, কারণ আমরা সবাই এটা জানি জন্মেছি মানে মরে যাব। সুতরাং সেই জন্য মৃত্যু সম্পর্কে আমরা কোনো দিন ভাবিত নই। আমাদের জীবনের কঠিনতম এবং ঘোরতর সত্য হলো এই যে আমরা মরে যাব, জীব মাত্রই মরণশীল। এবং এই শেষ দুটো লাইন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। তাহলে আমরা যে এতক্ষণ বললাম যে জীবনের চরমতম সত্য কি, সেটা হচ্ছে মৃত্যু। সেই মৃত্যুতে কেন মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে পারি? আমি আগেই বললাম যে পৃথিবীর ঋণ, পৃথিবীর রূপ রস গন্ধ ভোগ করার, উপভোগ করার এই যে ঋণ, এই ঋণ শুধুমাত্র আমাদের মৃত্যু দিয়েই শোধ হতে পারে। কেননা শোধ করার মতো, পরিশোধ করার মতো নিজস্ব জিনিস বলতে আমাদের কিছু নেই ওই মৃত্যু ছাড়া। তোমাদের দ্বাদশ শ্রেণীতে এই কবিতাটি নির্বাচন করা হয়েছে। তবে কবিতাটির বিষয়বস্তু অত্যন্ত ভাবগম্ভীর, তাৎপর্যপূর্ণ এবং কবিতাটি আয়তনে যতটা ছোট বলে মনে হয়, এর ভাবনা এবং আবেদন অত্যন্ত ব্যাপক। এক কথায় বলতে গেলে ভারে কম কিন্তু ধারে বেশি। কবিতাটি আমি আমার সাধ্যমতো আলোচনা করার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা এতে উপকৃত হবে।